গ্রেটার কার্ভেচার পর্যন্ত লাইন টানলে সেই লাইনের নিচে যে বালজিং পার্টটা সেটা হচ্ছে পাইলোরিক এন্ট্রাম। তাহলে ফুলে আছে তো। আর নিচের এটা হচ্ছে পাইলোরিক ক্যানেল। ঠিক আছে, পাইলোরিক ক্যানেল লাস্ট পার্টটা শক্ত, কারণ কি থাকে ওখানে স্ফিংক্টার থাকে। এই তো হয়ে গেছে। আচ্ছা, এখন ধরতেছো যে একটা জিনিস খেয়াল করো, কিন্তু তোমার এটা কি ঠিক আছে? এটা কি টুইস্টিংটা ঠিক আছে? ওর অ্যাপেন্ডিক্স ঠিক আছে, ওর আমি ট্রান্সভার্স কোলন নিয়ে প্রবলেম লাগতেছে আমার কাছে। এই জিনিসটা পিছনে দাও, এই যে এই ব্যান্ডটা পিছনে দিবা, পিছনে এই দিক দিয়ে নিচ দিয়ে ঘুরিয়ে পিছনে করা যায় না? হ্যাঁ, বুঝতে পারছেন কি বলছি? বুঝছেন? ঠিক আছে। তাহলে তোমার সামনের সারফেসটা সবসময় পেরিটোনিয়াল সারফেস, তো এই যে চকচকে দেখছো, পিছনেও পেরিটোনিয়াল সারফেস। এই জায়গাটা এরকম কেন? এখানে টিনিয়া আছে। এই ব্যান্ডগুলো হচ্ছে এই যে হলুদ টাইপের ব্যান্ডগুলো, এগুলো হচ্ছে টিনিয়া। ঠিক আছে, এখন তোমাদেরকে কিন্তু টিনিয়ার মানে তোমাকে কিন্তু এখানে টিনিয়ার পজিশন একরকম, এখানে আরেকরকম, দুটাই জানতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের এসওই কার্ডে কোশ্চেন আছে যে অ্যাসেন্ডিং কোলনে টিনিয়ার কোন টিনিয়ার পজিশন কোথায় এবং ট্রান্সভার্স কোলনে কোন টিনিয়ার পজিশন কোথায়। ঠিক আছে, পড়তে হবে। এগুলো তো ট্রান্সভার্স মেজর করব না। তারপর ডেফিনিশন পড়বা, ওই যে তিনটা কার্ডিনাল ফিচার আছে না, তিনটা কার্ডিনাল ফিচারের ডেফিনিশন লাগবে, শুধু নাম জানলে হবে না, উইথ ডেফিনিশন। ঠিক আছে, কোন কোলনের লেংথ কতটুকু এগুলো লাগবে। তারপর কোনটা ইন্ট্রাপেরিটোনিয়াল পার্ট, কোনটা রেট্রোপেরিটোনিয়াল পার্ট, এগুলো লাগবে। তারপর হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের গ্রস ফিচারের ডিফারেন্স কি, মাইক্রোস্কোপিক ফিচারের ডিফারেন্স কি। তোমরা হয় গ্রসটা বলো, না হয় মাইক্রোস্কোপিকটা বলো, একটা বলো আরেকটা বলো না, দুটাই লাগবে। ঠিক আছে, ওই তোমরা ওই সহজটা আর কি, কার্ডিনাল ফিচার এটা আছে লার্জ ইন্টেস্টাইনে, অ্যাপেন্ডিসিস ডিপ্লয়কে আছে, টিনিয়া সার্কুলেশন আছে, টিনিয়া আছে, ওখানে নাই, শেষ, এরপর মুখ বন্ধ। মানে হিস্টোলজিক্যালটা টোটালি বলো না, হিস্টোলজিক্যাল সহ বলতে হবে। ঠিক আছে, হিস্টোলজিক্যালি কি বলবা? প্লিকা সার্কুলারিস আছে কি নাই? কোথায় আছে? হ্যাঁ, এখানে নাই। ভিলাই এখানে আছে, স্মল ইন্টেস্টাইনে আছে, লার্জ ইন্টেস্টাইনে নাই। তারপর গবলেট সেল, হ্যাঁ লার্জ ইন্টেস্টাইনে বেশি। ক্রিপস অফ লিভার কোন কোথায় বেশি? লার্জ ইন্টেস্টাইনে বেশি, কারণ গবলেট সেল, ক্রিপস অফ লিভার কোন দুইটার কাজই সেম, দুইটাই মিউকাস সিক্রেট করে। লার্জ ইন্টেস্টাইনে আমার লুব্রিকেশন বেশি লাগবে, মিউকাস বেশি লাগবে, তাহলে সেখানেই বেশি থাকবে এগুলা। তাই এই চারটা বললে তোমার হিস্টোলজিক্যাল ফিচার হয়ে গেছে। আর কিছু লাগে? তাহলে কি বলবা? প্লিকা সার্কুলারিস, ভিলাই, গবলেট সেল, ক্রিপস অফ লিভার, এই চারটা বলবে, শেষ তোমার হয়ে গেছে। হ্যাঁ, যেভাবে তুমি আরেকটু ভাঁজ করে ধরো না, এই জিনিসটাকে একটু ভাঁজ করে এই জায়গায় এনে ধরো, উপরটা চলে যাও না, এখানে ধরো, তোমার হাতটা এখানে নাও। হ্যাঁ, এখানে নাও, তাহলে ভিসারাটা বেটার সাপোর্ট পাবে। তাহলে ছিঁড়ে যাচ্ছে ভিসারা, দেখছো মেসেন্ট্রি ছিঁড়ে যাচ্ছে। তাহলে ধরতে হলে তোমার রুট অফ দ্য মেসেন্ট্রি কিরকম থাকে? অবলিকলি থাকে না? তাহলে তোমার অবলিকলি ধরো রুট অফ দ্য মেসেন্ট্রি। হ্যাঁ, এই তো হ্যাঁ, কারণ ওটা নাম্বার 2 এর লেভেলে থাকে, তাই না? আপার এন্ডটা। আর এটা হচ্ছে রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট কোন লেভেল থাকে? অ্যাপ্রক্সিমেটলি নাম্বার 3 আর নাম্বার 4 এর মাঝখানে একটা লাইন টানলে সেটা যেখান দিয়ে যাবে সেই লেভেলে মোটামুটি নাম্বার ইয়েটা থাকে, রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট। তাহলে এটা একটু উপরের লেভেলে হবে না? তুমি একই লেভেলে এভাবে করে ধরলে হচ্ছে না তো। এটা তুমি কি বলবো? ভিসারা অফ দ্য মেসেন্ট্রি, এই জিনিসটা অনেকে ভুল করো। হ্যাঁ, দিস ইজ দ্য ভিসারা অফ স্মল ইন্টেস্টাইন বলো। তারপরে ওই তোমাকে এখান থেকে কমন কোশ্চেন, মেসেন্ট্রি রিলেটেড কোশ্চেন। মেসেন্ট্রি কি জিনিস? ডাবল লেয়ার পেরিটোনিয়াল ফোল্ড, কয়টা বর্ডার আছে? একটা রুট বা ফ্রি বর্ডারের সাথে ফ্রি বর্ডার কি অ্যাটাচ আছে? থাকে। তারপর এটা কন্টেন্ট কি কি? প্রথমেই বলবা জেজুনাম এন্ড আইলিয়াম, তারপর বাকি কথাবার্তা আসবে যে এখানে ব্লাড ভেসেল কি আছে, এখানে নার্ভ কি আছে, লিম্ফেটিক্স কি আছে, ভিতরে ফ্যাট আছে, এই কথাগুলো এরপরে আসবে। ফ্যাট কোথায় বেশি থাকে? আইলিয়াল সাইডে ফ্যাট বেশি, এবং ফ্যাট ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড, যার কারণে কোনো থাকে না। আর
জেজুনামে ফ্যাট কম এবং ফ্যাটটা মেইনলি রুটের দিকে, তাহলে এই জন্য এখানে বিভিন্ন জায়গায় ছোট ছোট উইন্ডো ফর্ম হয়, মানে আলো পাস করতে পারে ওগুলা দিয়ে, তাই না? তাহলে তুমি যখন আরেকটা হচ্ছে তুমি জেজুনাম আর আইলিয়াম কি করে চিনবা, যে এটা যে জেজুনাম এটা আইলিয়াম তুমি কি করে চিনবা? লুমেন বড় ফোর্স আছে। হ্যাঁ, প্রথমে লুমেন বড়, ওয়াল থিকার, লুমেন লার্জার, ওয়াল থিকার, টিকা সার্কুলারিস বেশি। এই তিনটা জিনিস খালি চোখেই দেখা যায়। এই তিনটা জিনিস যে সাইডটাতে থাকবে সেটা হচ্ছে জেজুনাম, আর অন্য সাইডটা হচ্ছে আইলিয়া, ঠিক আছে? কিন্তু এখানে একটু ঠিক দেখা যাচ্ছে না, কেন ঠিক? এখানে বাল্ব আছে, কি বলে এটাকে? আইলিয়াসিক্যাল বাল্ব আছে। এটাকে স্ফিংটার তো আমরা বলি না, বাল্ব বলি আর কি। আচ্ছা, তাহলে আইলিয়াসিক্যাল বাল্ব কি জন্য লাগে? ম্যাম রিলাজেশন পেমেন্ট করার জন্য সিকাম থেকে আইলিয়ামে, সিকাম থেকে হ্যাঁ আইলিয়ামে যাতে খাবার না চলে যায়, এটা রিগার্জিটেশন প্রিভেন্ট একটা কাজ। আরেকটা হচ্ছে যে খাবার ডাইজেশন কমপ্লিট না, অ্যাবজর্পশন কমপ্লিট না হওয়া পর্যন্ত যেন সিকামে না যায়, সময় দেওয়ার জন্য, ঠিক আছে? যদি খুব দ্রুত চলে যায় অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হওয়ার জন্য মিনিমাম 4 ঘন্টা টাইম তো দিতে হবে। সেজন্য ওই রেগুলেট করে, খাবারের প্যাসেজটাকে রেগুলেট করে, ঠিক আছে? আর রিগার্জিটেশন প্রিভেন্ট করে, এই দুইটা কথা বলতে হবে, ঠিক আছে? রেগুলেশন অফ প্যাসেজ অফ ফুড আর প্রিভেন্ট রিগার্জিটেশন অফ ফুড, তাহলে এই দুটো কথা বললে তোমার এটার কাজ হয়ে যাবে। তারপর হচ্ছে তোমার জেজুনাম আইলিয়ামের হিস্টোলজিক্যাল ডিফারেন্স, যেগুলো তোমাদের পড়াইছে, আমি আর বলতেছি না, এই জিনিসগুলো লাগবে। তারপর ডিউডেনাম যদিও এখানে নাই, যখন না থাকলেও তোমাকে ডিউডেনামের সাথে ডিফারেন্স জিজ্ঞেস করা হবে, ডিউডেনাম জেজুনাম আইলিয়ামের ডিফারেন্স বলো, ঠিক আছে? এগুলো হিস্টোলজিক্যাল ডিফারেন্সগুলো পড়ে নিবা, ম্যাডাম তো পড়াইছে তোমাদেরকে, এখান থেকে পড়ে নিবা। তারপরে এখানে তো আর তেমন কিছু নাই, মানে আর হচ্ছে ওই মেকার্স ডায়াবার্টিকুলাম রিলেটেড যে কোয়েশ্চেনগুলো সবসময় তোমরা পড়ে রিটেনের জন্য পড়ো, ওই সেম কোয়েশ্চেনগুলো ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। মেকার্স ডায়াবার্টিকুলামের এমব্রায়োলজিক্যালি কার ডিরাইভেটিভ, এটা জানাইতে হবে। আমি আমেরিকাস পড়ানোর সময় যে ইম্পর্টেন্সগুলো পড়াইছিলাম, ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্ট সংক্রান্ত কিছু অ্যানোমালি পড়াইছিলাম না, ওই সেম জিনিসগুলো এখানে জিজ্ঞেস করা, ওগুলো পড়ে নিই, ঠিক আছে? ফিকাল ফিস্টুলা, তারপর হচ্ছে তোমার র্যাসিডেল টিউমার, যেগুলো পড়াইছিলাম ওগুলো এখানে পড়ে ফেলবা, একই সাথে পড়ে ফেলবা। তারপর হচ্ছে এগুলো কিন্তু দত্ততেও আছে, দত্ত থেকেও করতে পারো কিংবা ল্যাংম্যান খুলেও করতে পারো। ল্যাংম্যানে আলাদা বক্স করা আছে, জিআইটির চ্যাপ্টারে আলাদা করে আছে। তাহলে এখন তোমাকে ডিউডেনামের কয়টা পার্ট জানতে হবে, তারপর কোনটা পেরিটোনিয়াল কোনটা নন পেরিটোনিয়াল। পেরিটোনিয়াল কতটুকু? প্রক্সিমাল পার্ট অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, আর হচ্ছে ডিউডেনোজেজুনাল ফ্লেকচার, কারণ ওখানে মেসেন্ট্রিক অ্যাটাচমেন্ট থাকে, ঠিক আছে? ডিউডেনোজেজুনাল ফ্লেকচার, এটা ছাড়া বাকিটা পুরোটাই রেট্রোপেরিটোনিয়াল, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাকে জিজ্ঞেস করা হবে ফার্স্ট পার্টের লেন্থ, সেকেন্ড পার্টের লেন্থ, হেন তেন ওগুলো লেন্থগুলো করে ফেলো। তারপর হচ্ছে প্রত্যেকটা পার্টের ডিরেকশন অফ ফার্স্ট পার্ট, ডিরেকশন অফ সেকেন্ড পার্ট, এগুলো করে ফেলবা, ঠিক আছে? তারপর হচ্ছে ভার্টিব্রাল লেভেল, কোনটা কোন ভার্টিব্রাল লেভেলে থাকে, এগুলো লাগবে। তারপরে ওই ডিউডেনাম জেজুনাম আইলিয়ামের ডিফারেন্স লাগবে। ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামের পিকুলারিটি যেগুলো দত্ততে আছে, তারপর সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের ইন্টারনাল ফিচারগুলো, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার এখানে তুমি যে না মেজর ডিউডেনাম প্যাপিলাতে আসবা, সাথে সাথে তোমাকে ডেভেলপমেন্ট জিজ্ঞেস করা হবে, যে এর উপরে কোথেকে ডেভেলপ করে, এর নিচে কোথেকে ডেভেলপ করে। তাহলে ফোরগাটের ডিরাইভেটিভ যেহেতু কোন আর্টারি সাপ্লাই দিবে, হ্যাঁ। কিন্তু এখানে আলাদা করে যেটা পড়তে হবে ওটা তো তোমরা জানো, ফোরগাটের ডিরাইভেটিভ মানে ওই সিলিয়াক ট্রান্সের গ্যাস, হ্যাঁ, আর তার নিচে সুপিরিয়র ভেসেল। কিন্তু তোমরা ফার্স্ট পার্টের আর্টারিয়াল সাপ্লাইটা পারো না, ফার্স্ট পার্টে কিছু এক্সট্রা আর্টারি সাপ্লাই ওগুলা পড়তে হবে, ঠিক আছে? আর এগুলা এন্ড আর্টারি, তাই না? এগুলা এন্ড আর্টারি বলে এখানে কি হয়, পেপটিক আলসার ফার্স্ট পার্টে বেশি হয়। আর এটা কি কারণে হয়? হ্যাঁ, গ্যাস্ট্রিক কন্টেন্ট ডিরেক্টলি এখানে চলে আসে, এখানে নিউট্রিলাইজ করার কোনো মেকানিজম নাই। নিউট্রিলাইজ করার মেকানিজমটা আছে সেকেন্ড পার্টে, কারণ ওখানে বাইল আসতেছে। বাইলটা কিরকম? ওইটা হচ্ছে অ্যালকালাইন। তারপর যে প্যানক্রিয়াটিক জুস আছে সেটাও অ্যালকালাইন, হ্যাঁ।
তো ওদের ওখানে নিউট্রিলাইজেশন হচ্ছে কিন্তু ফার্স্ট পার্টে হচ্ছে না, সো যার কারণে এখানে কি বেশি হবে, পেপটিক অ্যাসিড বেশি হবে। তাহলে পিকুলারিটিগুলো করবা, সেকেন্ড পার্টে ফিচার করবা, এই তো এখান থেকে আর তেমন কিছু নাই। এটা ধরা বলতে তোমাকে এখন তাহলে প্যানক্রিয়াসে আসি আমি। প্যানক্রিয়াসের পার্টগুলো লাগবে তোমার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এখন তোমার হেডটা কোন কোন পার্টিকুলার লেভেলে থাকে? নাম্বার 1 2 3, নাম্বার 1 এন্ড নাম্বার 2, 1 এন্ড 2। আর টেইলটা কোন লেভেলে থাকে? হ্যাঁ আপু আসসালামু আলাইকুম। পড়ো না একবারে বড়দের 1 ইঞ্চি করে একটু, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এখানে পেরিটোনিয়াল পার্ট কোনটা? টেইল অফ দ্য হ্যাঁ, কারণ টেইল অফ দ্য প্যানক্রিয়াসটা লিনোরেনাল লিগামেন্ট। হ্যাঁ লিনোরেনাল লিগামেন্টের মধ্যে থাকে। আর বাকিটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল, কারণ পেরিটোনিয়ামের পিছনে থাকে। হ্যাঁ, এটা প্রাইমারি রেট্রোপেরিটোনিয়াল না সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল? প্রাইমারি না সেকেন্ডারি? এগুলো জানতে হবে, প্রাইমারি কি সেকেন্ডারি কি এগুলো জানতে হবে। প্রাইমারি মানে হচ্ছে যে সবসময় ডেভেলপমেন্টের শুরু থেকে রেট্রোপেরিটোনিয়াল ছিল। প্যানক্রিয়াস হচ্ছে প্রাইমারি রেট্রোপেরিটোনিয়াল, কারণ সে শুরু থেকেই রেট্রোপেরিটোনিয়াল ছিল। কিন্তু আবার কিছু কিছু অর্গান, না সরি, প্যানক্রিয়াস হচ্ছে সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল, কারণ প্যানক্রিয়াসের বডি টিউবের ডেভেলপমেন্টটা দেখো, ওখানে দেখবা যে প্যানক্রিয়াসটা প্রথমে কিন্তু পেরিটোনিয়ামের মধ্যে থাকে, পরে পোস্টেরিয়র যে সারফেসের যে পেরিটোনিয়ামটা থাকে ওটার পরে ডিসঅ্যাপিয়ার করে, ঠিক আছে, ওটা পোস্টেরিয়র ওয়ালের সাথে লেগে যায় আর কি। এই সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল। প্রাইমারি রেট্রোপেরিটোনিয়ালের মধ্যে আছে কিডনি, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ইনফিরিয়র ভেনা কেভা, এগুলো শুরু থেকেই এরা রেট্রোপেরিটোনিয়াল, ঠিক আছে। তাহলে ওগুলো হচ্ছে প্রাইমারি, আর প্যানক্রিয়াসটা হচ্ছে সেকেন্ডারি। এই তারপরে হচ্ছে তোমার জানতে হবে ওই হেডের পিছনে রিলেশনগুলো, বিশেষ করে নেকের পিছনে রিলেশনটা। হেডের পিছনে একটা জিনিস জানতে চাওয়া হয়, কোন ভেসেল থাকে নেকের পিছনে হেডের পিছনে? অ্যাবডোমিনাল অ্যাওর্টা থাকে। তারপর নেকের পিছনে কি থাকে? পোর্টাল ভেইন, তার সাথে স্প্লিনিক ভেইন আর সুপিরিয়র মেসেঞ্জারিক ভেইন। তারপরে বডির পিছনে কোন? স্প্লিনিক ভেইন থাকে। আর তোমার টেইলের ইম্পর্টেন্স কি? আইলেস অফ ল্যাঙ্গার্হান্স বেশি থাকে। তাহলে তুমি যখন স্প্লেনেক্টমি করবা তোমাকে সাবধান থাকতে হবে, না হলে তোমার যদি টেল তুমি টেল যদি কেটে ফেলো তাহলে পরেও ডায়াবেটিস ডেভেলপ করবে পরে, তাই না? ইনসুলিন সিক্রেশন কমে যাবে। আচ্ছা, তাহলে এইগুলা হচ্ছে এখান থেকে মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, কি করে বুঝবা যে ইনফিরিয়র কেভা কোনটা? পাতলা ওয়াল, যেটা পাতলা ওয়াল ওটা ইনফিরিয়র, ওটা রাইট সাইডে রাখবে, ঠিক আছে। তোমার কিডনি ধরা আর হ্যাঁ 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 ঠিক আছে। তাহলে লেফট সাইডটা উপরে থাকবে, রাইট সাইডটা নিচে থাকবে, ঠিক আছে। তারপর লংজিটিউডিনাল অ্যাক্সিস কোন দিকে থাকবে? ডাউনওয়ার্ড এন্ড ল্যাটারাল। ধরছে ডাউনওয়ার্ড এন্ড ল্যাটারালি আছে, খেয়াল করে দেখো এভাবে লাইন টানলে ডাউনওয়ার্ড এন্ড ল্যাটারালি। তারপরে তোমার ট্রান্সভার্স অ্যাক্সিসটা কোন দিকে হতে হবে? ব্যাকওয়ার্ড ল্যাটারালি এন্ড ব্যাকওয়ার্ড। তাহলে এই ল্যাটারালি এভাবে থাকলে ল্যাটারালি এন্ড ব্যাকওয়ার্ড আছে, তাহলে ওকে এভাবে ধরছো, ঠিক আছে, ধরা ঠিক আছে। তারপর এখানে তোমার কি জিজ্ঞেস করবে? তোমার বর্ডার গুলা কি কি, তোমার সারফেস কি কি, ভার্টিক্যাল লেভেল কি, তারপর হাইলামটা আইডেন্টিফাই করো, মানে এটা দেখায় বলা হবে আর কি যে হাইলামটা কোথায়। তারপর হাইলামের কন্টেন্ট কি, সামনে থেকে পিছনে কি কি যায়, হ্যাঁ, ভেইন, আর্টারি, পেলভিস, ব্যাক মনে রাখতে হয়, ভেইন, আর্টারি, পেলভিস। এটা পেলভিস মানে কার পেলভিস? পেলভিস অফ দ্য ইউরেটার কতটুকু পর্যন্ত? লোয়ার পোল অফ দ্য কিডনি পর্যন্ত। লোয়ার পোল অফ দ্য কিডনি পর্যন্ত ইউরেটারের যে পার্টটা সেটাকে বলা হয় পেলভিস অফ দ্য ইউরেটার। আর কি কি পার্ট আছে এছাড়া? অ্যাবডোমিনাল পার্ট আছে, পেলভিক পার্ট আছে, ইউরেটার আছে। কনস্ট্রিকশনগুলো, ইউরেটারের কনস্ট্রিকশন কোথায় কোথায় আছে, এগুলোর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, এই ইউরেটার থেকে এরকম কয়েকটা প্রশ্ন। তারপর ব্লাড সাপ্লাই কি? ইউরেটারের ব্লাড সাপ্লাই কিন্তু এসওই কার্ডে আছে, যেটা তোমরা পড়ো না। এবার কিন্তু দেখলাম যে বেশ কিছু এসওই কার্ডে এই ব্লাড সাপ্লাই, ইউরেটারের ব্লাড সাপ্লাই আসতে করবা, ডিফারেন্ট পার্টে ডিফারেন্ট ব্লাড সাপ্লাই করতে। তারপর আবার ছেলে মেয়ের মধ্যেও পার্থক্য আছে, যেমন লোয়ার পার্টে আবার তোমার কিছুটা ইউটেরাইন আর্টারি থেকে সাপ্লাই আসে মেয়েদের ক্ষেত্রে, যেটা ছেলেদের ক্ষেত্রে নাই। হ্যাঁ, তাহলে এগুলো করতে হবে। তারপরে হচ্ছে তোমার সারফেসের যে ভিসেরাল রিলেশন, ইন্টেরিয়র সারফেসের ভিসেরাল রিলেশন, পোস্টেরিয়র সারফেসের যে রিলেশনগুলো আছে ওগুলো জানতে হবে, তো রিটার্নের জন্যও লাগে সেম জিনিস। তারপর তুমি যখন কিডনি ইয়ে করলাম, মানে
স্যাজেটাল সেকশন করলা, তুমি ভিতরে খালি চোখে কি দেখবা, মানে মাইক্রোস্কোপিক ফিচার কি? রেনাল সাবস্টেন্স আর রেনাল সাইনাস। সাবস্টেন্স আর সাইনাস। সাইনাসের মধ্যে কি থাকে? ওই ব্লাড ভেসেলগুলো থাকে, পেলভিস অবলিগেটর থাকে, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স এগুলো থাকে। আর রেনাল সাবস্টেন্সের আউটার কর্টেক্স, ইনার মেডুলাই। তারপরে যখন তুমি কর্টেক্স দেখবা, মাইক্রোস্কোপিক্যালি কর্টেক্সকে দেখবা, তুমি কর্টেক্সের আচ্ছা তুমি মাইক্রোস্কোপিক ফিচারে আরো আছে কর্টেক্স, আবার যখন মেডুলার মধ্যে নেমে আসে তো কর্টিক্যাল টিস্যুটাকে কি বলা হয়? রেনাল। আচ্ছা তাহলে এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, সরি ইনফেরিয়র ভেনা কাভা, আর এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তো এই যে এবার আসছে, পথে আসছে। এই এটা ধরতে হবে এভাবে, প্রেয়ার পজিশন, ঠিক আছে? এই যে এভাবে ধরতে হবে। তাহলে এটা হচ্ছে সুপিরিয়র সারফেস, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস। কারণ দেখো এই যে পেরিটোনিয়াম আছে, এই যে দেখছো আলাদা করে মেমব্রেনটা দেখতেছো, এটা পেরিটোনিয়াম কিন্তু। হ্যাঁ, তারপর এটা হচ্ছে পিছন দিকে হচ্ছে এই যে বেস, এই যে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেসটা। তারপর জিনিসটা এভাবে থাকে আর কি, ঠিক আছে? এই যে এভাবে। তাহলে এটা হচ্ছে সুপিরিয়র সারফেস, এটা হচ্ছে এই দুটো হচ্ছে ইনফেরো ল্যাটারাল সারফেস, ইনফেরো ল্যাটারাল সারফেস। তাহলে সামনে দুটো ইনফেরো ল্যাটারাল সারফেসের মাঝখানে এটা হচ্ছে এন্টেরিয়র বর্ডার, এই যে এখানে হচ্ছে এন্টেরিয়র বর্ডার, এই দুটো ইনফেরো ল্যাটারাল সারফেস। তারপর এই দুটো হচ্ছে ল্যাটারাল বর্ডার, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস। আর এখানে এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, এই যে সুপিরিয়র সারফেস আর বেসের মাঝখানে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। তাহলে পোস্টেরিয়র বর্ডার, ল্যাটারাল বর্ডার, এখানে হচ্ছে এটা হচ্ছে এন্টেরিয়র বর্ডার, ঠিক আছে? ইনফেরিয়র ল্যাটারাল সারফেস, সুপিরিয়র সারফেস, আর এটা হচ্ছে বেস অর পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে? আর এটা হচ্ছে নেক অফ দ্য ব্লাডার, ব্লাডারের এই যে নেক অফ দ্য ব্লাডার, তার ঠিক নিচেই হচ্ছে প্রোস্টেট। তাহলে এটা মেইল, এই ভিসেরাটা মেইলে, ঠিক আছে? তাহলে আবার একটু দেখাই দিই। তাহলে এভাবে এই যে এভাবে করে ধরবো, ঠিক আছে? হ্যাঁ, ওটা এত চিপতে হবে না, চাপ দিও না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা তুমি ইনফেরিয়র ল্যাটারাল সারফেস, তোমার পাম রাখবা ইনফেরিয়র ল্যাটারাল সারফেস, এই যে, ঠিক আছে? নিচে প্রোস্টেটে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি হ্যাঁ ইনফেরিয়র ল্যাটারাল সারফেসে, এই কঠিন কিছু না, সহজ। আর ব্লাডার রিলেটেড মেশিন মেইনলি বেশি জোর দেওয়া হয় হচ্ছে ইন্টেরিয়র অফ ব্লাডারের পেরিটোনিয়াল রিলেশন, ইন্টেরিয়র অফ ব্লাডার, মানে ওই ট্রাইগনটা বেশি জিজ্ঞেস করা হয়। ট্রাইগন রিলেটেড যা আছে পড়ে ফেলবো, বাউন্ডারি কন্টেন্ট, বাউন্ডারি কাজ, ডেভেলপমেন্ট, তারপর ব্লাডারের ডেভেলপমেন্ট, ট্রাইগন কোথেকে ডেভেলপ করে, রেস্ট অফ দ্য ব্লাডার কোথেকে ডেভেলপ করে, তারপর হচ্ছে নার্ভ সাপ্লাই, এই নার্ভ সাপ্লাই মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই যে অ্যাটনিক ব্লাডার, অটোমেটিক ব্লাডার বলে কি বলবো ম্যাম? এখন আমার ছবি এঁকে বোঝানো সম্ভব না, ছবি না মানে জাস্ট কি বলবো এটা একটু বলবেন। এটা জিনিসটা হচ্ছে এখানে হচ্ছে তোমার মেনলি অ্যাটনিক ব্লাডার আর হচ্ছে অটোমেটিক ব্লাডার হচ্ছে যখন তোমার যে স্যাক্রাল মিচুরেশন সেন্টার তো জানো, স্যাক্রাল 2, 3, 4, যখন ওটা ড্যামেজ হয়ে যাবে, ওটা ড্যামেজ হলে স্যাক্রাল মিচুরেশন সেন্টারের সাথে ব্লাডারের কোনো রিলেশন নাই, তখন ব্লাডার নিজের মতো কাজ করা শুরু করবে, ফিল হওয়া মাত্র এমটি হয়ে যাবে, তুমি কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, ফিল হচ্ছে কিছুক্ষণ পরে এমটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি এখন ধরো চাইলে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে রাখতে পারছো, তখন কিন্তু পারবে না। অল্প ইউরিন জমা হলেই তোমার আর্চ আসবে, চট করে মানে ব্র্যাকেট হয়ে যাবে। এটা হচ্ছে অটোমেটিক ব্লাডার। আর যদি অ্যাফারেন্ট, যদি স্যাক্রাল মিচুরেশন সেন্টার থেকে অ্যাফারেন্ট আর ইফারেন্ট লিম্ফ দুইটা বের হয় না, একটা অ্যাফারেন্ট লিম্ফ আসে, আরেকটা হচ্ছে ইফারেন্ট লিম্ফ। অ্যাফারেন্ট মানে কি? সেন্সরি লিম্ফটা যদি ড্যামেজ হয়ে যায় তখন যেটা হবে অ্যাটনিক ব্লাডার। আর কোনো সেন্সেশন থাকবে না, তোমার ব্লাডার ফিল আপ হতে হতে বড় হয়ে যাচ্ছে, কিন্তু তুমি কোনো সেন্সেশন পাচ্ছ না যে আমার ব্লাডার ফিল আপ হচ্ছে। তো দেখা যায় যে এরকম বেশি পরিমাণে ইউরিন জমা, মানে একবারে বেশি পরিমাণে ইউরিন জমা হচ্ছে, তোমার ব্লাডারের ওয়াল ক্রমশ স্ট্রেচ হচ্ছে, একসময় ব্লাডারের ওয়াল খুব পাতলা হয়ে যায়, ওয়ালে কোনো টোন থাকে না, মাসেলের একটা টোন থাকে, তো ওই টোনটা থাকে না, মাসেলটা ফ্ল্যাবি হয়ে যায়, হ্যাঁ, নরম টাইপের হয়ে যায়।
তখন সেটাকে বলা হয় অ্যাটমিক ব্লাডার। ঠিক আছে, অটোনোমাস লাগবে না। এই দুটো অটোনোমাস যেটা, সেটা হচ্ছে তোমার যদি ব্রেনের সাথে যে স্যাক্রাল মিউচুরেশন সেন্টারের যে কানেকশনটা, সেটা যখন নষ্ট হয়ে যাবে তখন পুরো জিনিসটাই নির্ভর করবে স্যাক্রাল মিউচুরেশন সেন্টারের উপরে, সেটা হচ্ছে অটোনোমাস ব্লাডার।